যে ধর্ম যার যার উৎসব সবার, একদম কুফরি মতবাদ। কোন মুসলমান যদি হিন্দুদের পূজায় গিয়া, যুবক ভাইরা শোনেন, কোন মুসলমান যদি হিন্দুদের পূজায় গিয়ে অংশগ্রহণ করে, কিংবা শুধুমাত্র ফেসবুকে যদি একটা স্ট্যাটাস দেয় যে শারদীয় দুর্গা পূজা শুভেচ্ছা, ইমান শেষ। ইমান শেষ। আজকে ফেসবুক ইন্টারনেট মানুষ ইমান খাচ্ছে। আমরা কি বিষয়টা খেয়াল করছি যে ইমান কিভাবে মানুষের ইমান নষ্ট হয়? দেখেন, গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এখানে হিন্দুরা হিন্দুদের ইবাদত করবে, মুসলমানরা মুসলমানদের উৎসব পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের উৎসব পালন করবে। কিন্তু এর মানে এই না যে মুসলমানরা হিন্দুদের পূজায় গিয়া তাদের শুভেচ্ছা জানাবে, হিন্দুদের পূজায় অংশগ্রহণ করবে। কিন্তু আজ পর্যন্ত কি দেখেছেন যে কোনো হিন্দু মুসলমানদের মসজিদে গিয়া এসে জুমার নামাজ আদায় করে? জুমার নামাজ তো মুসলমানদের একটা ধর্মীয় উৎসব, সাপ্তাহিক ঈদের দিন। জুমার নামাজ, জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক একটা ঈদের দিন। তো এই জুমার দিন দেখছেন কোনো হিন্দু যে মুসলমানদের এই মসজিদে এসে নামাজ পড়তেছে? শবে বরাত, এইটাও তো মুসলমানদের একটা অন্যতম একটা উৎসব। কোনো হিন্দুকে দেখছেন শবে বরাত পালন করতে? এরপরে শবে কদর, রোজা, হজ, যাকাত, মুসলমানদের কোনো উৎসব হিন্দুরা পালন করে না। আর আমরা মুসলমান এই শুধুমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হাসিনা এই বিষয়টা মানুষের মধ্যে ঢুকাই দিছে ইমান হরণ করার জন্য। সংসদে সে বক্তব্য দেয় যে আল্লাহ তাআলা হাদিসে বলছেন। আল্লাহ তাআলা কি বলছেন? হাদিসে বলছেন, কোরআনে কথা বলে না। যে আল্লাহ তাআলা হাদিসে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। আসলে কি তাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কুমক্কার কাফেররা এই যে চুক্তিগুলো দিছিলেন যে এই বছর তোমরা কি করো, মুহাম্মদ আমাদের খোদার পূজা করো, আগামী বছর আমরা তোমার রবের ইবাদত করব, এই যে চুক্তি দিছিলেন, এই চুক্তির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে যাও বাবা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমি আছি। তার মানে হিন্দুরা ধর্ম পালন করবে, কিন্তু কোনো মুসলমান হিন্দুদের উপর আক্রমণ করতে পারবে না। এটা ইসলাম শিখাইছে, এটা ইসলাম শিখাইছে। এর মানে এই না, এই ব্যাখ্যা না যে মুসলমানরা গিয়া মন্দির পাহারা দেবে, মুসলমানরা গিয়া মন্দির পাহারা দেবে। এটা তখনই যায় যখন কোনো মুসলমান দেশের মধ্যে হিন্দুদের মন্দির আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে। তখন সেই ক্ষেত্রে যদি কোনো মুসলমানের পাহারা দেয় সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি নিজের খেয়াল খুশি মতো উদারপন্থী দেখালেন যে আমি উদার মোনা, আমি কি মোনা, আমি উদার মোনা, আমি ধর্মান্ধ নই, আমি ইসলাম ধর্ম ঠিক আছে, কিন্তু মূর্তি পূজা তারা করে, তাদেরকে পাহারা দিতেছি। এটা মানুষের জন্য, এটা মুসলমানের কোনো কাজ হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, দেখেন এই যে কারণ আমাদের আকীদা হলো কি, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যে তাকদীর পরিবর্তন করা মালিক একমাত্র আল্লাহ তাআলা, তাকদীর পরিবর্তন করা মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর হিন্দুদের যারা হিন্দু ধর্ম পালন করে, যারা দুর্গা পূজা আদায় করে, পালন করে, ওদের আকীদা কি যে মা দুর্গা আসবে, আমাদের ফসল ফলাবে। মানে ওদের আকীদা হলো যে দুর্গা যা ইচ্ছা তাই করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আর এই কথাটাই গত 14 সালে মনে হয়, 2014 সালে আমাদের স্পষ্ট মনে আছে, এই ফ্যাসিস্ট হাসিনা বলেছিল মা দুর্গা গজে করে আসার কারণে আমাদের দেশের ফসল এবার ভালো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার কারণে আমাদের একজন আলেম, প্রখ্যাত মুফাসসির, অত্যন্ত মাজদুম আলেমে দিন, মুখলিস মানুষ, আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম, হুজুর এই বক্তব্যের বিরোধিতা করার কারণে দীর্ঘ 12টা বছর ওনাকে কারাবরণ করতে হয়েছে, শুধু একটা কথার কারণে, যে শেখ হাসিনা যখন বলছে যে মা দুর্গা গজে করে আসার কারণে আমার ফসল ভালো হয়েছে, এই কথার বিরোধিতা করছিলেন শায়েখ জসিমউদ্দিন রহমানী। উনি এই কথা বিরোধিতা করার কারণে ফ্যাসিস্ট হাসিনা তাকে 12টা বছর তাকে এই বন্দি কারাগারে রাখছে। মুহতারাম হাজিরিন, তো এই কথা যখন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মানে নাই, বলে দিয়েছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমার কাছে। যখন এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই সময় তখন মক্কার কাফিররা দেখলো না, মুহাম্মদকে তো বিরত রাখা যাচ্ছে না, কারণ এই মুহাম্মদ মূর্তি বিরোধিতা করতেছে, তাহলে কি করা যায়? বলে মুহাম্মদ সহ তার যত অনুসারী আছে তাদেরকে কি করছে, শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দি করে রাখছে। তাহলে রাসূলদের সুন্নত হলো জেল খাটা, রাসূলদের সুন্নত জেল খাটার জন্য, জেল যারা খাটে, কোনো আলেম যদি জেল খাটে দিনের জন্য, এটা তার জন্য সুন্নত। দুনিয়াবি লাইনে যারা রাজনীতি করে দেখবেন
এরা রাজনীতি করতে গেলে যদি কোনো নেতা জেল খাটে বলে মাইক দিয়ে ঘোষণা করে দেয়, বারবার কারা নির্যাতিত মানুষ, কি বলে, বারবার কারা নির্যাতিত নেতা, মানে তার মাকাম বেড়া যায়, র্যাঙ্কিং বেড়া যায়। তো ঠিক ইসলামের লাইনে দিনের জন্য, ইসলামের জন্য, ইসলাম হেফাজত করার জন্য, রাসূল ইজ্জত হেফাজত করার জন্য ইসলামের বিধান বাংলার জমিনে, বাংলার আল্লাহ পাকের বিধান দেশের মধ্যে চালু করার জন্য যারা জীবন দেয়, যারা জেলখানায় যায়, এরা জেলখানায় গেলে এদের কি হয়, ইমানে তারা কি হয়, রাসূলের সুন্নাত জিন্দা হয়।